হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আমরা সব সময় বরবাদ নিয়ে কথা বলছি, তাণ্ডব নিয়ে কথা বলছি, কেন দরদ নিয়ে কথা বলবো না? তাই তো, দরদের গান আবারও স্ট্রাইক খেয়ে উড়ে গেল। এই নিয়ে তিনবার, ঠিক আছে। প্রত্যেকবারে আমি ভিডিও করে তোমাদেরকে জানাচ্ছি। প্রথমবার হয়েছে ওই যে টাইগার মিডিয়াকে টি সিরিজ স্ট্রাইক মেরে দিয়েছিল, সেই ঘটনাটা, সে এই ভাবা ওই ভাষাও গানটা। দ্বিতীয়বার লুটলেতু। তো এখানে একটা খুশির খবর দিয়ে দিই, লুটলেতু গানটা কিন্তু স্ট্রাইক খাওয়ার প্রায় 5-6 দিন বাদ কি এক সপ্তাহ বাদ কিন্তু আবার ইউটিউবে চলে এসছে। মানে যে গানটাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল সেই গানটা বর্তমানে ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। কিন্তু সেটা অ্যাভেলেবেল হলে কী হবে, আবার একটা গান স্ট্রাইক খেয়ে উড়ে গেল বলা যেতে পারে। এটা আমি আজকে সকালবেলার দিকে ব্যাপারটা নোটিস করলাম। তো ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। তো কি হয়েছে ব্যাপারটা বলি। তো তোমরা স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছ, নির্ভানা ডিজিটাল 2, এখান থেকে দর্দ সিনেমার মানে দরদের হিন্দি গান জিন্দেগি তুঝসে, যে গানটা রাজ বর্মন গান করেছিল, খুবই সুন্দর একটা গান বলা যেতে পারে, সেই গানটা স্ট্রাইক খেয়ে উড়ে গেছে। মানে আমি দেখলাম যে একটু দরদের তো হিন্দিতে রিলিজ করলো না, হিন্দি গানটা একটু শুনি। তো দেখছি জিন্দেগি তুঝসে গানটা আসছে না। তো আমি মেগাস্টার সাকিব খানের ফেসবুক পেজটাতে ঢুকলাম। পেজটাতে ঢোকার পর যেটা করলাম যে মেগাস্টার সাকিব খান লিঙ্কটা শেয়ার করছে না, লিঙ্কটা যেই ক্লিক করলাম আমার চোখের সামনে এটা চলে এলো যে এই গানটা স্ট্রাইক খেয়ে ডিলিট করে দেওয়া হয়েছে। মানে আমি গানটা খুঁজে পাচ্ছি না, মানে মনে হচ্ছে এটা কি স্ট্রাইক খেলো নাকি। তো এই গানটাও স্ট্রাইক খেয়ে কিন্তু চলে গিয়েছে। মানে দরদের গানের সাথে কি হচ্ছে, মানে প্রত্যেকবার কোনো না কোনো গান স্ট্রাইক খেয়ে চলে যাচ্ছে। মানে ঠিক বুঝতে পারছি না এটা কিভাবে গানগুলোকে বিক্রি করা হয়েছে। মানে একটা কোম্পানিকে স্ট্রাইক, মানে এবার আবার টি সিরিজ স্ট্রাইক খেলো, মানে দ্বিতীয়বারও টি সিরিজকে স্ট্রাইক দেওয়া হয়েছিল, আবার এবারও কিন্তু টি সিরিজ স্ট্রাইক খেলো। এবার দেখা যাক এই গানটা কবে ফিরে আসে, আদৌ ফিরে আসে নাকি এই গানটা, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে অনন্য মামুনের কাছে অনুরোধ করব, ভাই যেভাবে হোক একটা কোম্পানিকে ঠিকভাবে প্রপার এগ্রিমেন্ট ওয়াইজ গানগুলোকে বিক্রি করা হোক। মানে অহেতুক ভুলভাল কোম্পানির কাছে, মানে নানা রকম কোম্পানির কাছে গিয়ে গান বিক্রি করার দরকার নেই। প্রথমে গানগুলো আমি শুনতে পেয়েছিলাম এসকে মুভিজ থেকে আসবে, তারপর শুনলাম এসকে মুভিজ টাইগার মিডিয়া, তারপর এসকে মুভিজ টাইগার মিডিয়া কোনোটাই না টি সিরিজ থেকে গান আসবে। মানে নানা রকম কোম্পানির কাছে নানা রকম সত্য যদি চলে যায় তাহলে এটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। সুতরাং আমি অনুরোধ করব নেক্সট সিনেমা যেন অনন্য মামুন এই ভুলটা না করে, কারণ এটা হলো মেগাস্টার সাকিব খানের সিনেমা। হ্যাঁ, সেই সিনেমাটা কিনে আর যাই হোক ছেলে খেলা চলে না। মানে বারবার গান স্ট্রাইক খেয়ে উড়ে যাচ্ছে, এটা তো ইয়ার্কি মারার তো জায়গা না। কোনো না কোনো কারণবশত তো স্ট্রাইকটা খাচ্ছে, সেই কারণটা কি? আপনি কি প্রপার এগ্রিমেন্ট দেখাতে পারেননি? সেটা একটু ক্লিয়ার করে যদি আপনাকে কখনো বলেন বা পোস্ট করেন সেটা খুব ভালো হয়। কারণ এরপর দেখবো হয়তো দরদের জিসেম মে তেরে ওই গানটা স্ট্রাইক খেয়ে উড়ে গেল, হতেই পারে আর কদিন বাদে, কারণ এদের তো কোনো বিশ্বাস নেই। মানে দুদিন বাদ যদি কোনো গান স্ট্রাইক খায় আর উড়ে যায় ইউটিউব থেকে, তাহলে এগুলো কী ধরনের ছেলে খেলামি হচ্ছে? একটা গান ইউটিউবে এসছে, সারা জীবন পার্মানেন্টলি থাকবে, স্ট্রাইক খাবে না, এটাই তো নিয়ম। স্ট্রাইকটা কেন আসছে? তাই না? আমার কিছু বলার নেই, দেখা যাক এই গানটা ফিরে আসে কিনা। ফিরে এলে খুবই ভালো হয়, কিন্তু না ফিরে এলে একটা বাজে গান বলে, বাজে ব্যাপার হয়ে যায় বলে। তখন এই গানটা একটা আমরা প্রত্যেকে শুনছি, এই গানটার সাথে একটা আমাদের ভালো লাগা তৈরি হয়ে গেছিলো জিন্দেগি তুসে, তো খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে না ফিরে এলে। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।